শুনে রাখেন, আজকে এটা কিন্তু ইন্টারনেটে যাবে। তারাবি নামাজের 20 রাকাত না 8 রাকাত 500 দলিল আছে। সকল গ্রুপ গ্রহণ করুন, কাকে ভালো লাগে দেখা যাক। কি গণাম খারাপ। এবারে হাদিস পড়তেছি, মন খারাপ করতেছেন নাকি? আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم صلى ذات ليلة في المسجد فصلى صلاته ناس ثم صلى القابلة فقتل الناس ثم اجتمعوا من الثالثة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم وقال لم يمنعني من الخروج إليكم إلا إني خشيت أن يفرض عليكم سبحان الله جل وعلا। বুখারী মুসলিম ফয়জুল বারী ফতুল বারী উমদাতুল কারী শারহুল শরীফ তাফসীর বারী, এইটা এসেছে মিশকাত শরীফ থেকে বলছি। মিশকাত হলো কোটেশন গ্রন্থ। আল্লাহর হাবিব বলেন, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আখিরে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক রাতে মসজিদে তারাবি নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। নবী তারাবি পড়ছে, তারাবি নামাজ পড়লেন। দ্বিতীয় রাত্রে তিনি আবার তারাবি নামাজ জামাতে পড়লেন। সুবহানাল্লাহ। এই যে দুইটি রাত আমার নবী তারাবির নামাজ জামাতে পড়লেন, এই দুইটি রাতের নামাজ ছিল খতম তারাবি নয়, সূরা তারাবি। কি তারাবি ছিল? সূরা তারাবি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সূরা তারাবি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সূরা তারাবি। বুঝতেছেন নাকি? ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন ক্ষমতায়, তিনি ছিলেন মাসহাবে ওসমানী। কোরআন শরীফের বিভিন্ন চ্যাপ্টারগুলি এক জায়গায় করে সংরক্ষণ করেছেন ওসমান। পুরা কোরআন শরীফটাকে তিনি 540টা রুকুতে ভাগ করলেন। কয়টা কথা কেন? এই 540 রুকু ভাগ করতে গিয়ে তিনি বললেন, এখন তোমরা যারা সাহাবীরা আছো সবাই তো তোমরা হাফেজ, হেফাজত, এই কোরআনটা যেন তোমাদের অন্তর থেকে মিশে না যায়, শয়তান যেন ধোঁকা দিয়ে কোরআন থেকে দূরে সরে দিতে না পারে। এই জন্য আমি 20 রাকাত তারাবি পড়ব। 20 রাকাত তারাবিতে 540টা রুকু পড়ব। সুবহানাল্লাহ বলেন না কেন? 20 রাকাত তারাবিতে, বুঝতেছেন না বোঝেন না? 540টা রুকু পড়ব। সময় যাবে 27 দিন। কয়দিন? 27 দিয়ে 540 ভাগ দেন, 20 রাকাত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? হুজুর বললেন, কি বলতেছেন? কালাম লাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা ইন্নী খাশিতু আন ইয়াফরুদু আলাইকুম। আমার যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু আমি শরীয়তের প্রবর্তক, আমি যেটা কন্টিনিউ করব, আমার আল্লাহ যদি দয়া করে খুশি হয়ে ফরজ করে দেন, তাহলে আমার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে। একদিন যদি পবিত্র এই তারাবিহের নামাজ যদি তার বাদ পড়ে যায়, পরের দিনের তারাবি 20 রাকাত, আগের দিনের 20 রাকাত, 40 রাকাত যোগ হয়ে গেল, ওর জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি ফরজ যাতে না হয়, সুন্নতি থাক, কোনো ওজোর কারণে সুন্নত তরক হলে কাজা করতে হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। অসুস্থ ব্যক্তির নামাজ পড়তে পারছে না, কি আছেন এরকম? 1 রাকাত পড়তে পারলো না, 1 ওয়াক্ত পড়তে পারলো না, পরের সময় পড়ে নেবে। কিন্তু অসুস্থতার কারণে যদি রমজান মাসের 10 দিনের কাজা নামাজ হয়ে যায়, বলেন তো 20-10 200 রাকাত, এই 200 রাকাত নামাজ তার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন না? আল্লাহর বন্ধু কত ভালোবাসেন আমাদেরকে। হুজুর বললেন, তোমরা পড়ো নামাজ, তারাবির নামাজ হবে 2 দিন, মতান্তরে অন্য হাদিসে আসছে 6 দিন। হুজুর তিনি মসজিদে নববী থেকে তিনি সাহাবীদেরকে জামাতে নিয়ে নামাজ আদায় করেছেন। আর এই 6টি দিন মতান্তরে 2টি দিন তারাবি নামাজ তিনি 20 রাকাত পড়েছেন সূরা তারাবি। কয় রাকাত?
না 8 রাকাত? কিয়ামত পর্যন্ত টাইম রইল আমার 2 নম্বর মুন্সিদেরকে দেখাবেন একটা হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি জামাতে গিয়ে 8 রাকাত পড়ছে, দেখাবেন? রাগ করতেছেন আপনারা? 8 রাকাতের হাদিস দেয় কি কি বলবো নি? শোনেন, একটু শোনেন, মন খারাপ করবেন না, শুনে রাখেন। আজকে এটা কিন্তু ইন্টারনেটে যাবে। তারাবি নামাজের 20 রাকাত না 8 রাকাত 500 দলিল আছে, সকল গ্রুপ গ্রহণ করুন, কাকে ভালো লাগে দেখা যাক। কি গণ আপনারা? আপনাদের মন খারাপ হচ্ছে না তো? তাহলে ওদেরটা আগে দিব না আমাদেরগুলো আগে দিব? যারা 20 রাকাত তারাবির বিরুদ্ধে কয়, বোঝেননি? তাদের খেদমতে বলছি, শুনুন, যারা 20 রাকাত তারাবির বাহিরে বলেন 20 রাকাত তারাবি নাই, এবার আপনারা পড়েন তো দেখি, আমি একটু শুনে দেখি 20 রাকাত তারাবি আছে না নাই। তবে ওদেরগুলো আগে খণ্ডন করা উচিত না? 8 রাকাত কেন বললো? কি কোন 8 রাকাত কেন বললো? বলবো 8 রাকাত কেন বললো এটা আগে বুঝতে হবে আপনাদের। কি কোন হাদিসের ভিত্তিতে 8 রাকাত বলতেছে, কেন বলতেছে, কারণটা কি? তারাবি নামাজ আপনি পড়েন না, তা আমার কি যায় আসে, কিন্তু অযথাই ফিতনা করবেন কেন? ফিতনা ফাসাদ তো করা যাবে না। ফিতনা ফাসাদ করা যাবে? তো আমি এখানে এক কথাই বলে দিচ্ছি আপনাদেরকে যে আমরা কেন 20 রাকাত তারাবি পড়ি, এই কথাটা আগে বলি। বলবো? 20 রাকাত দলিল তো 500-র বেশি আছে, বলবো কখন? তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে আমরা পাইলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে জামাতে তারাবি পড়েছেন। কয়দিন? 2 দিন। এবং 2 দিনই কয় রাকাত? কি দিয়ে? মাশাআল্লাহ। তাহলে আমরা সুন্নতে আসি তো? খতম তারাবি না জায়েজ নয়, খতম তারাবি সুন্নতে সাহাবা, মনে থাকবে তো? কি সুন্নতে? আমার কাছে সুন্নতে সাহাবারও মূল্য আছে, সুন্নতে নববীর দাম তার চেয়ে বেশি, ঠিক না ভাই? ঠিক। বর্তমান খতম যেরকম হচ্ছে সেখানে যাওয়াটা আমার মনে হয় বেশি ফায়দা হবে। কারণ বেশি ফায়দা এই কারণে, যিনি খতম পড়াচ্ছেন ওটা আন্ডায় হোক আর বাচ্চায় হোক আর বুড়ানি হোক, ওর আকিদার নবী মাটির মানুষ, আমাদের মতো বড় ভাইয়ের মতো মিলাদ কিয়াম করে তারা মুশরিক। এই আকিদার মুন্সি আর হাফেজ আর আন্ডা আর বাচ্চার পিছে নামাজ পড়বেন। আমি নামাজটা একটু বুঝাই দেই। একটা মানুষের যদি ওযু না থাকে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আল্লাহর ওলি, ইচ্ছা করলে পানির উপর ভর করে নামাজ পড়তে পারে, এমন ওলিও যদি হয়, আর ওযু নাই, ওই অবস্থায় ইমামতি করতেছে, নামাজ সবার হবে না? কথা বলছেন? ওযু না থাকলে তার নিজের নামাজ হয় না, মুক্তাদির নামাজ হয় না। সেখানে যার ইমানই নাই, নবীকে যে আমার মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, ওলি আউলিয়ার দুশ্মনী করে, ইমানই নাই, এর পিছে নামাজ কি, কিসের খতম আর কিসের কতম? কি করছেন করেন, দেখা হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। যাক, খতম তারাবি পড়া নিষিদ্ধ নয়, খতম তারাবি পড়া সুন্নতে সাহাবা, মনে থাকবে তো এটা? কিন্তু खतम सूरह तरावी पढ़ा खास सूरत तो उस हदीस को रावी इब्राहिम इब्ने उस्मान की वजह से ज़ईफ़ कहना बिवजह जाहिर सही नहीं। काला इब्ने अद्दी व हुवा खैरु मिन इब्राहिम इब्ने आबी हयात, उससे साबित हो कि इब्राहिम इब्ने उस्मान इब्राहिम इब्ने आबी हयात से ज़्यादा सिकारा भी है। এই যে আমাদের 20 রাকাত তারাবির হাদিসের ব্যাপারে মিথ্যা কথা বলতে গিয়ে খারেজি ওয়াহাবি অর্থাৎ নামাজহাবিরা এরা একটা মিথ্যা কথা কয়, কয়টা জাল হাদিস। এই জাল হাদিস কার জন্য বলে? এই হাদিসের একজন রাবি আছে, তার নাম ইব্রাহিম ইবনে ওসমান রহমতুল্লাহ আলাইহি। এই ওসমান, ইব্রাহিম ওসমানের ব্যাপারে বলে যে উনি একটা জয়ীব রাবি ছিলেন, ওনার কারণে এই হাদিসটা জাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন এখানে নির্ভরযোগ্য কিতাব দিয়ে আল্লাহর ওলিগণ সকলে লিখতেছেন, কিতাব হচ্ছে, খুব মুখস্থ করে রাখবেন, এগুলি জানা দরকার আছে আপনাদের। কেন তারা জয়ীব কয়, জাল কয়? হাদিস জাল হয় না, হাদিসের রাবি জাল হতে পারে। ওসমান ইবনে, এই যে এখানে ইব্রাহিম ইবনে উসমানের ব্যাপারে বলা হচ্ছে যে ইব্রাহিম ইবনে উসমান তিনি হচ্ছেন ইব্রাহিম ইবনে হাইয়া রহমতুল্লাহ আলাইহি, যার হাদিস তিনি সেকারাবি, তার চাইতেও প্রসিদ্ধ সেকারাবি হচ্ছে ওসমান ইবনে ইব্রাহিম ইবনে উসমান। যেরকম সুবহানাল্লাহ। প্রসিদ্ধ সেকারাবি, যার হাদিস গ্রহণযোগ্য, যার হাদিসকে ফেলে দিলে, অস্বীকার করলে ঈমান নষ্ট হবে। কি নষ্ট হবে জোরে বলেন?
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر أخرجه ابن أبي شيبة وفي مصنفه والبغوي في موجمه والطبراني في الكبير له والبيهقي في سننه التاريخ الحسن حضرت ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال তিনি বলেন আন্না রাসূলুল্লাহ মুখস্থ রাখেন আন্না রাসূলুল্লাহ হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস বলেন বর্ণনাকারী কে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা দলিল নিবেন না এটা ইন্টারনেটে যাচ্ছে না দিলে তো মুশকিল হবে আর বসেও তো আছে অনেক বাতি কত জায়গা থেকে ভিউ হচ্ছে 95 দেশ বিদেশের 95 জায়গা থেকে আমাদের আলোচনা ভিউ হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না এখানে একটু বোঝার চেষ্টা করবেন হাদিস কোন হাদিস দিয়ে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন নবীর সুন্নাত মনে থাকবে তো এটা হাদিসের ইবারতের রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হচ্ছেন বর্ণনাকারী রাবী ইবনে আব্বাস কলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান তিনি কানা বোঝেন তো আরবিতে যে শব্দের আগে কানা আসে এই কানা শব্দের পরে যে কথাগুলি বলা হয় এটা অভ্যাসগত হ্যাবিচুয়াল ফ্যাক্ট শোনা পড়বেন না তো আমার নবীর অভ্যাস একদিন না বললই 2 দিন না বললই সারা জীবন আমার নবী আমল করেছেন তবে 2 দিন বা 6 দিন মসজিদে এসে আর বাকি সারাটা জীবন হুজুর বাড়িতে করেছেন ফরজ হওয়ার ভয়ে কিসের ভয়ে কিন্তু বাড়িতেই পড়ুন আর বাইরে পড়ুন মসজিদে যে নবী 20 রাকাত পড়লেন বাড়িতে তিনি 8 রাকাত পড়বেন না এই কথা বলতে গিয়ে কানা মানে হুজুরের অভ্যাস ছিল কি ছিল কি বলেন না কানা রাসূলুল কানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি নামাজ আদায় করতেন অভ্যাসগতভাবে ফি রমজান মাসে 20 মানে 20 রাকাতান মানে রাকাত 20 রাকাত নামাজ ওয়াল বেতর এবং 3 রাকাত বেতে এগুলা হাদিসেরা কই লুকিয়ে রাখছে বগলের তলে হ্যাঁ বলছি আর কয়দিন পর পড়াই লাগবে না সময় তো কম আপনারা রাগ করতেছেন মনে হয় এ বাবা মন খারাপ নাকি আপনাদের এটা কথা কন না কেন যুবকেরা আওয়াজ জোরে না দিলে ইন্টারনেট বুঝবে কেন কয় লোক আছে 5টা না 7টা আপনি কি 5-7 জন আছেন নাকি ক্ষুধা লাগছে ঠিক আছে নামাজের পরে খাবার দেওয়া হবে খাবেন না মাশাআল্লাহ ও খাবেন না আপনারা তো রোজাদার আল্লাহ রহমত করুন আমরা তো আমার মালিকের সন্তোষের রোজা রাখছি রোজা না রেখে যে ক্ষুধা লাগে রোজা রেখে আর ক্ষুধা লাগে না কি কন ক্যালোরি কে দেন আল্লাহ তাহলে কয় রাকাত নামাজ শুরু করেছেন বর্ণনা করা হয়েছে আখরাজাহু ইবনে আবি শাইবা এত বড় কিতাব প্রায় 25টি খণ্ডে বিভক্ত কিতাব আর এই কিতাবের লেখক যিনি ইবনে আবি শাইবা উনি হলেন হযরত ইমাম বুখারীর দাদা পীর বুঝতে অসুবিধা হয় ইবনে আবি শাইবা বর্ণনা ইবনে আবি শাইবা ওয়া ফি মুসান্নিফিহি আল বাগবী তিনি বাগবীতে মুজামিহি ইমাম বাগবীর হতেন মুজামুল কবিরের ভিতরে লিখেছেন আর তিবরানির ভিতরে মুজামুল কবিরে লেখা হয়েছে ফিল কবির লাহু ওয়াল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ ফি সুনানিহি তার সুনানের ভিতরে লিখেছেন হাদিসটি 3টি জায়গায় আসলো কয়টা কথা কোন ভাই নাকালা হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন ফাতহুল বারি শরহে বুখারী সুবহানাল্লাহ বলবেন না জোরে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন নাস 20 রাকাতান লাইলাতাইন হযরত হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বুখারীর শরহ গ্রন্থ যিনি লিখেছেন ফাতহুল বারি সর্বশ্রেষ্ঠ বুখারীর সবচেয়ে বড় শরহ গ্রন্থের নাম ফাতহুল বারি কিতাবের লেখক তিনি বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ মতে মসজিদের ভিতরে
2 দিন তিনি তারাবির জামাত পড়েছেন। কয় রাকাত? 20 রাকাতান, 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কষ্ট হয় নাকি আপনাদের? ফাযাহিরু আন্নাহু সাবাতা ইনদাহুম সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান কামা জাআ ফি হাদিস ইবনে আব্বাস ফাকতারাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতহুল মানান, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত তারাবির নামাতে পড়েছেন। এর উপর ভিত্তি করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জামাতের সাথে তিনি চালু করেছেন। এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। বলেন, আজও মক্কা মদিনায় ওয়াহাবি শাসন চলছে, কিন্তু 20 রাকাত তারাবি বাদ দিতে পারে না। বুঝতেছেন আপনারা? মক্কা শরীফেও 20 রাকাত, মদিনা শরীফেও 20 রাকাত। বাংলাদেশের মুন্সি দেখতে বলা হয়, ভাই আপনারা তো মক্কার দলিল খুব নেন, মদিনার দলিল খুব নেন, তো কি হলো 20 রাকাতটা নিচ্ছেন না কেন? ওই না, মক্কা মদিনায় ওরা বিপদে পড়ে করতেছে। দেখছেন, মক্কা মদিনা হলে বিপদে পড়ে 20 রাকাত করতেছে। সেই যে শুরু হয়েছে নবীর সময় থেকে 20 রাকাত, ওই 20 রাকাত তারাবি আজও মক্কা মদিনাতে আছে। যেরকম সুবহানাল্লাহ। মন খারাপ করলে বলবো না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ফাআলা হাদা, শুনেন, ফাআলা হাদা ইয়াকুনু 20 সাবিতান মিন ফাইলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দিয়ে নামাজ পড়াকে কেন্দ্র করে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহতাবি দুল্লুল মুখতারে কিতাবে লেখা হয়েছে। এরপরে চলে আসেন, কষ্ট নেন না। অনেক মানুষ বলে বুখারীতে থাকতে হবে, মুসলিমে থাকতে হবে, তিরমিজিতে থাকতে হবে, ইবনে মাজায় থাকতে হবে। কি বলেন না নাকি? সিয়াসাত্তার মধ্যে থাকতে হবে। সিয়াসাত্তাই যে সকল কিতাবের সহিহ হাদিস নয়, আর ইসলামী শরীয়তে সিয়াসাত্তাই মানতে হবে, আর কোনো হাদিস মানা যাবে না। এমন কোনো দলিল আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 150 বছর পর সিয়াসাত্তা লেখা হয়েছে। সিয়াসাত্তাই যদি সব হাদিস হতো, তাহলে আগেকার সবাই কি হাদিস মানেনি না? সিয়াসাত্তা ছাড়া আরো কতগুলি হাদিস সহিহ আছে, বলবো বলবো নাকি কন্যা? কতগুলি হাদিস সহিহ হাদিস ইমাম খুব খেয়াল করেন। শাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখানে প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি উত্তম বড় মাপের একজন মুহাদ্দিস, ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সকলেই একমত পোষণ করেছেন সিয়াসাত্তা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই তো মানবই। তার পাশাপাশি আরো প্রায় 50টি বেশি সহিহ হাদিসের কিতাব রয়েছে। হাদিস এসেছে, খুলুন এবার হাদিস। হাদিস শরীফ মুসান্নাফ ইবনে আবি শাইবা, সহিহ হাদিস কেবল বললাম আপনাদেরকে, মনে আছে আপনাদের? মুসান্নাফ আবি শাইবা 2য় খণ্ড খুললেই পাবেন 194 পৃষ্ঠা, 340 পৃষ্ঠা, অসংখ্য হাদিস। আমি আপনাদের কিতাব সব রেখেছি, বারবার খোলাখুলি করলে সময় পার হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? শুধু কোট দিয়ে বলতেছি। হাদাসানা ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি কয়লা হাদাসানা কয়লা আখবারানা ইব্রাহিম ইবনে উসমান রাহমাতুল্লাহ আলাইহি আনিল হিকাম আন মুকসিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান আলা ফিতর আখরাজাহু ফি মুসান্নিফ ইবনে আবি শাইবা ওয়া কাদা ফি মুসনাদিল কাশরি। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা অভ্যাসগতভাবে বাড়িতে এবং মসজিদে ইউসাল্লি নামাজ আদায় করতেন ফি রমাদান, রমজান মাসে 20 রাকাতান 20 রাকাত তারাবি ওয়াল বিতর, এবং আলাদাভাবে 3 রাকাত বিতর।
হাদিসের কিতাব ভালো করে মুখস্থ করে রাখুন। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদে কাশি, মুজামিল বাগাবি, আল কবির লিতিবরানি, সুনানুল কুবরা লিল বাইহাকি, তারিকুল হাসান, মুসনাদে আব্দি ইবনে হুমায়দ, আল মুত্তালিবুল আলিয়া, ফতহুল মুলহিম শারহ মুসলিম, মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবি, দরস মিশকাত, মিরকাতুল মানাজি শারহ মিশকাত, আওজাজুল মাসালিক শারহ মুআত্তা ইমাম মালিক, রাউজুল মারবা, ইরশাদুশ শারি শারহ বুখারী, দরস তিরমিজি ইত্যাদি। ইলাউস সুনান, মারিফ মাদানী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস এসেছে 1 নয় 2 নয় 19টি হাদিসের কিতাবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يصلي في رمضان 20 ركعه الفطر। এই কথা আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, ভালো করে মুখস্থ করে রাখুন। আল জাওহারাতুন নাকি, দ্বিতীয় খণ্ড, 495 পৃষ্ঠা, জুজাজাতুল মাসাবি, নাইলুল আওতার, নাসবুর রাইয়া লি আহাদিসিল হিদায়া, তাহাবি শরহ মানিল আসার, মা সাবাত বিস সুন্নাহ, রাউজুর রিয়াজ, ফাতুল বারি, শরহ বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকাল আল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল হাদিস ইবনে আল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আনিল ইমাম আর-রাফি রাহিমাহুল্লাহু তাআলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন নাসি 20 রাকাতান লাইলাতাইন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর শরহ ফাতুল বারি শরহ বুখারীতে উল্লেখ করেন, তিনি বলতেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি দিন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতে 20 রাকাত তারাবি আদায় করেছেন। কিতাবের নাম তালখিসুল হাবিব ফি তাকরিজ আহাদিসিল ফিল কাবির, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 119, লামিউদ দুরারি শরহ সহিহুল বুখারী, মিরকাত শরহ মিশকাত, আল ইনাআ আলাল মুখতাসালিল হাকায়েক, আল কিফায়া মাল হিদায়া, আল হাবিলিল ফতওয়া লিসসুয়ুতি ইত্যাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আন সাইব ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা কুননা নাকুমু মিন জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতান ওয়াল আতর। সুনানুল মারিফা লিল বাইহাকি, তারিকুল হাসান, নাসবুর রায়া ইল আহাদিসিল হিদায়া, নাইনুল আওতার, ইলাউস সুনান, তাহাবি শরহ মানিল আসার, প্রথম খণ্ড, পৃষ্ঠা 206, মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবি, ইমাম নববী খুলাসা কিতাবে, আল্লামা সুবুকি শরহুল মিনহাজে উক্ত হাদিস বর্ণনা করেছেন। এটা সাহেব ইবনে ইয়াজিদ বর্ণনা করেছেন। ক্বালা কুননা, আমরা নাকুমু মিন জামানি ওমর ইবনে খাত্তাব, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় আমরা 20 রাকাত তারাবি জামাতে আদায় করেছি, ওয়াল ফতর, এবং 3 রাকাত বেতেরে পড়েছি। আন সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনে খাত্তাব হি শাহরিল মাদানা বি 20 রাকাতান। আবার সাইব ইবনে ইয়াজিদ থেকে হাদিস এসেছে, সুনানুল কুবরা লিল বাইহাকি, ফিকুল সুনানি ওয়াল আসার, তারিকুল হাসান, আল জাওহারুন নাকি, আসারুস সুনান, আল মাসাবি, ইলাউস সুনান, শরহুত তাকরিব, উমদাতুল কারীহ শরহ বুখারী, আইনি শরহ বুখারী, ইরশাদুশ শারি শরহ বুখারী, বাজলুল মজহুদ শরহ আবু দাউদ, মারিফুস সুনান শরহ তিরমিজি, মারিফ মাদানিয়া শরহ তিরমিজি, দরস তিরমিজি, ফাতহুল মুলহিম শরহ মুসলিম, মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাত, তানজিমুল আসদাদ শরহ মিশকাত, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহুল মাজহাব, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখা শরহ মুআত্তা, অসংখ্য হাদিস শরীফ। আবার শুনুন আমার সোনার ভাইরা, আন ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু ক্বালা কানা আন-নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান বি23 রাকাতান। আবার হাদিস আছে, হযরত ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন কানা আন-নাস, সকল সাহাবী, ইয়াকুমুনা আদায় করতেন ফি জামানি ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় লক্ষ লক্ষ সাহাবী একসাথে নামাজ আদায় করতেন ফি রমাদান, রমজান মাসে, বি3 রাকাত বেতের, ওয়া 20 রাকাত তারাবি। মুআত্তা ইমাম মালিক, পৃষ্ঠা 98, অনুরূপ আসারুস সুনান, ইলাউস সুনান, আল মারিফাতু লিল বাইহাকি, নাসবুর রাইয়া, সুনানুল কুবরা লিল বাইহাকি, নাইলুল আওতার, আল জাওহারুন নাকি, আল মুনতাকা মিন আকবারিল মুস্তাফা, ফাতহুল মুলহিম শরহ মুসলিম, আওজাজুল মাসালিক, মুআত্তা ইমাম মালিক, মিরআতুল মানাজি শরহ মিশকাত,
কষ্ট হচ্ছে? উমদাতুল কারি শারহে সহিহুল বুখারী, ফাথুল বারি শারহে সহিহুল বুখারী, ইরশাদুস সারি শারহে সহিহুল বুখারী, বদরুল মাজহুদ শারহে আবু দাউদ, দরসে তিরমিজি ইত্যাদি হাদিস শরীফ। আবার আছে আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান উসনাদুহু মুরসাল কবি। মুসান্নাফ ইবনে আবি শায়বা দ্বিতীয় খণ্ড 393 পৃষ্ঠা। অনুরূপ আসারুস সুনান, ইলাউস সুনান, ফিকহুস সুনানে ওয়াল আসার, ফাথুল মুলহিম শারহে মুসলিম, সহিহ মুসলিম, বজলুল মাজহুদ শারহে সহিহ আবু দাউদ, মারিফি মাদানিয়া শারহে তিরমিজি সহ অসংখ্য হাদিসে এই হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচাইতে বড় অন্যতম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি তার সময়ে সকলকে 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের পড়ার আদেশ করতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের এবারত পথে শুনতে সমস্যা হচ্ছে? এরা কয় যে 20 রাকাতের দলিল নেই। আজকে আমি দলিল দিয়ে কবর দিব এদের। পরে 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 ওগুলা কথা পরে। এখন যে দলিল দিচ্ছি দলিলগুলা দিতে দেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনার এবার ভালো করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমি দলিলগুলো আগে দেই। 20 রাকাত তারাবির দলিল আছে না নাই বলবো? নি বলবো, সব দিব। এদের কেতাবও খুলবো, এই যেগুলা কয় 20 রাকাত নাই। কিছু কিছু মানুষ আছে গ্রামে গঞ্জে বসে থাকে 8 রাকাত পরে ফুস করে। সেদিন আমাকে একজন কল দিছে, কই হুজুর গরমের ঠেলায় মুসল্লিরা চাচ্ছে আমিও 20 রাকাতে 8 রাকাত পড়াই দিচ্ছি। আগে ভালো কাম করছে। আগে কি কথা, এই গরম সহ্য করতে পারতেছে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই যে জাহান্নামের গরম কেমন হবে আপনার বুঝতেছেন নাকি? সবচাইতে মজার বিষয়, আপনি কলিকাতায় যাবেন। কোথায় যাবেন? বা সৌদি আরবে যান। কলিকাতার কথা না কই, সৌদির কথা কই, আমার আল্লাহর নবীর দেশের কথা কই। দৃষ্টান্ত দিব, নবীর দেশ দিয়ে দিই। নবীর দেশে যাবেন, আপনাকে বলা হলো এক গ্রুপ বলল 2 লাখ লাগবে, আর আরেক গ্রুপ বলল 4 লাখ লাগবে। আপনি নেবেন কোনটা? 2 লাখই নেবেন? যদি 4 লাখ লেগে যায় তাহলে কোত্থেকে কামাই করবেন? কথা কয় না। এক গ্রুপ মুআল্লিফ বলো 4 লাখ লাগবে, আরেকজন বলো 2 লাখ লাগবে। এখন আপনি সাথে নেবেন কয় লাখ? 4 লাখই নেবেন, যাতে করে বাবা 2 লাখ যদি লাগে আলহামদুলিল্লাহ 2 লাখ বেঁচে গেল। কি ঠিক না? আর যদি 4 লাখই লাগে তাহলে আবার কার কাছে ধার করবো? ধার করা তো জায়গা নেই ওখানে। কথা কি বোঝেন? তো তারাবি যদি 20 রাকাত হয় আলহামদুলিল্লাহ কি আমাদের দিন বেঁচে গেলাম। কিন্তু যদি 20 রাকাত হয় 8 রাকাত পড়ে গেছি, আর 12 রাকাত কে দিবে? আরে কথা কনে দেখেন, বোঝেন আপনারা? বোঝেন? এটা বুঝলে তো সব বোঝা যায়। 8 রাকাতই যদি হয় আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। আমি 20 পড়েছি, 8 হয়েছে, 8টা আমি পেয়ে গেছি, আর 12 রাকাত দিয়ে জান্নাতের মজা খাবো। কি ঠিক না ভাই? কথা করছেন না? জান্নাতে বসে নাস্তা খাবো। কিন্তু যাই 8 রাকাত পড়ে গেল, কিন্তু 20 রাকাত ওখানে ধরা খাইলো, আর 12 রাকাত কোথা থেকে দেবে? বোঝেননি?